আমরা অবসর পেলেই কিন্তু মুভি বা ড্রামা নিয়ে বসি। এগুলো দেখতে কিন্তু আমাদের অনেক ভালো লাগে। কারোর হিন্দি মুভি দেখতে ভালো লাগে, কারোর তামিল মুভি দেখতে ভালো লাগে, কারোর চাইনিজ বা কারোর ইংলিশ, বিভিন্ন রকমের মুভি আমরা দেখতে ভালোবাসি। তো এখানে সমস্যাটা হচ্ছে বিভিন্ন মুভির বিভিন্ন রকমের ভাষা। তো এই ভাষাটা কিন্তু আমরা আসলে বুঝতে পারি না। ম্যাক্সিমাম সময় অনেক ভাষা আছে যেগুলো আমরা বুঝতে পারি না। হয়তো কিছু কিছু মানুষ পারে, ম্যাক্সিমাম মানুষ কিন্তু এই ভাষাগুলো বুঝতে পারে না। যেমন একটা তামিল মুভি যে তামিল ভাষায় যে মুভিটা রিলিজ হয়, এই মুভিটা কিন্তু আপনি বুঝতে পারবেন না, কারণ তামিল ভাষা কিন্তু আপনি জানেন না। তো সেরকম হিন্দি ভাষাও অনেকে জানে না, ইংলিশ ভাষা, চাইনিজ ভাষা, এরকম নানান পদের ভাষা, যে ভাষাগুলো দিয়ে মুভি তৈরি হয় বা ড্রামা তৈরি হয়। তো এই ড্রামা বা মুভিগুলো দেখতে গেলে আমাদেরকে বেসিক্যালি ভাষাগত কারণে আমাদের এই ছবিগুলো দেখতে অসুবিধা হয়। তখন আমরা কি করি, শুধু সাউন্ডটা শুনি, কিন্তু কোনো ভাষা কিন্তু আমরা বুঝি না। সাউন্ডটা শুনি এবং সে যে কী স্টেপ নিচ্ছে সেগুলো আমরা দেখে বোঝার চেষ্টা করি যে এখন এখন কি হচ্ছে। তো এরকম বিশ্বের যে কোনো ভাষার মুভি আপনি বাংলায় দেখতে পারবেন খুব ইজিলি। তার জন্য আসলে কোনো সফটওয়্যারের প্রয়োজন হবে না বা কোনো অ্যাপসের প্রয়োজন হবে না। হ্যালো বন্ধুরা, আমি মাহফুজ, Etc.Mahfuz চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আপনি যদি আমাদের চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলটি অন নোটিফিকেশানে অল করে রাখুন। তাহলে এরকম ইন্টারেস্টিং ভিডিও পরবর্তীতে আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি পেয়ে যাবেন ইজিলি। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন। তো যেটা বলছিলাম যে এই ভাষাগত কারণে কিন্তু আমরা অনেক মুভি বা ড্রামা ফুল এনজয়টা করতে পারি না, আধা এনজয় করতে পারি। তো এখন আমরা দেখব কিভাবে এই ভাষাটা আমাদের নিজের মাতৃভাষায় আমরা দেখতে পারি। তো তার জন্য সিম্পলি কোনো কিছুই করা লাগবে না। আমরা প্রত্যেকেই অ্যান্ড্রয়েড ফোন ইউজ করি। আপনি যে ভিডিওটা দেখছেন অবশ্যই এটা আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোন দিয়েই দেখছেন। তো আপনার অ্যান্ড্রয়েড ফোনে গুগল ব্রাউজারটা আছে। তো এটা যদি না থেকে থাকে, আপনি গুগল প্লে স্টোর থেকে গুগল ক্রোম ব্রাউজারটা আপনি ইনস্টল করে নিতে পারেন, অথবা আপনি যে কোনো একটা অ্যাপস ডেস্কটপ সাইট মুড করে আপনি এটা করতে পারবেন। তো আমার সেটে যেহেতু গুগল ক্রোম আছে, তো আমি গুগল ক্রোমটাকে ওপেন করব। ওপেন করে সার্চ বার এখানে লিখব youtube.com। এটা আমরা লিখলাম। লেখার পরে আপনি এখানে 3 ডট মেনু আছে, এখানে যদি যে ডেস্কটপ মোড আমি আপনাকে প্র্যাকটিক্যালি দেখাই। তো যখন আপনি ইউটিউবটা ওপেন করবেন, এরকম ইউটিউব সার্চ বারে লিখে যখন আপনি ওপেন করবেন তখন এরকম একটা সাইট আপনাকে নিয়ে আসবে। তখন কিন্তু এখানে আপনার এই ডেস্কটপ সাইটটা টিক মার্ক দেওয়া থাকবে না। তো আপনাকে কি করতে হবে, এরকম এই জিনিসটা এখানে টিক মার্কটা আপনি এখানে দিয়ে নেবেন। দিয়ে নেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। চলে আসার পরে এখানে যে সার্চ বার আছে আপনি এখানে লিখবেন, আপনি যে কোনো একটা মুভির নাম লিখবেন, বা আমি এখানে লিখব তামিল মুভি। তো এখানে আমার অপশনে আসছে তামিল মুভি, এটাকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে দেখেন এখানে কিন্তু অনেকগুলো তামিল মুভি কিন্তু এখানে চলে আসছে। তো এখান থেকে একটা মুভি আমরা দেখব। তো উপরে যে একটা মুভি আছে এটাকে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন আমাদের মুভিটা কিন্তু স্টার্ট হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে আপনি এখন এখানে কিন্তু ল্যাঙ্গুয়েজটা ইংলিশে লেখা আসছে। তো আপনি ইংলিশ বুঝতে পারছেন না, বা আপনি ইংলিশ দেখতে চাচ্ছেন না, আপনি চাচ্ছেন আপনার মাতৃভাষা বাংলায়। তো আপনি এই ছবিটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন নিচে এখানে আছে একটা সেটিংস। তো এই সেটিংসে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন আমরা একটু বড় করি, জুম করি। সেটিংসটা আসার পরে এখানে দেখেন সাবটাইটেল ইংলিশ দেওয়া আছে। তো আমরা এটার উপরে ক্লিক করব। ক্লিক করার পরে উপরে আছে অফ, তারপরে ইংলিশ, তারপর অটো ট্রান্সলেট। তো আমরা অটো ট্রান্সলেটে ক্লিক করব। ক্লিক করার পর আপনি এখানে দেখবেন আপনার বাংলাটা কোথায় লেখা আছে। তো এই যে এখানে বাংলা লেখা আছে। তো আপনি যদি আরবিতে দেখতে চান তাহলে আরবিক এটাকে আপনারা সিলেক্ট করতে পারেন। দেখেন
আমাদের লেখাটা কিন্তু ইংলিশ এখন আর আসছে না, অন্য একটা ভাষায় আসছে। তো আমরা এটাকে আবার সাবটাইটেলে যাব। সাবটাইটেলে এসে এই যে অটো ট্রান্সলেশনে আসবো। আসার পর আমরা এখানে দেখব বাংলা কোথায় আছে। আপনি যে ভাষায় আপনি এটাকে দেখতে চান, আপনি এখানে সমস্ত ভাষাগুলো আপনি এখানে খুঁজে পাবেন। ইংলিশ, স্পেন, মানে যে কোনো ভাষায় আপনি যে ভাষায় হয়ে থাকেন না কেন, হিন্দি আছেন, যদি আপনি হিন্দিতে বুঝতে সুবিধা হয় আপনি হিন্দিতে সিলেক্ট করে দিবেন। তো আমি এখন এখানে আমি যেহেতু বাংলা বুঝি, তো সেহেতু আমি এখানে বাংলাটা সিলেক্ট করব। তো এই হচ্ছে আমার বাংলা, তাই বাংলাটাকে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমার বাংলাটা সিলেক্ট করলাম না, বাংলাটা সিলেক্ট হয়নি। এই যে বাংলা, এই বাংলাটা আমি সিলেক্ট করলাম। বাংলাটা আসলে সিলেক্ট হচ্ছে না, হবে অটো ট্রান্সলেশন পরে এই যে বাংলা। দেখেন আমাদের বাংলাটা কিন্তু মানে আমি আসলে ছোটো জায়গা, তো আমি সঠিক জায়গায় ক্লিক করতে পারছিলাম না, এই কারণে। দেখেন এখানে কিন্তু আমাদের বাংলা লেখাটা চলে আসছে। আমি যদি আরেকটু জুম করি তাহলে আপনারা কিন্তু এখানে দেখতে পাবেন। দেখেন এখানে কিন্তু বাংলা লেখাটা চলে আসছে। সে কি বলছে আপনি এখান থেকে ইজিলি আপনার ভাষা যেহেতু বাংলা, সেহেতু আপনি এখান থেকে কিন্তু বাংলাটা আপনি বুঝতে পারবেন যে আসলে সে কি বলতে চাচ্ছে। তো এইভাবে বিশ্বের যে কোনো মুভি বা ড্রামা আপনি কিন্তু চাইলে বাংলায় করে দেখতে পারবেন। আপনার কোনো অসুবিধা হবে না, বা তার জন্য কোনো অ্যাপসের প্রয়োজন হবে না। শুধু কি করবেন, আপনার মোবাইলটাকে আপনি ডেস্কটপ মোড করে নেবেন, তাহলে কিন্তু আপনার মুভিটা আপনি যে কোনো আপনার নিজস্ব ল্যাঙ্গুয়েজে আপনি দেখতে পারবেন। তা এই ছিল বন্ধুরা আমাদের আজকের আলোচনার বিষয়। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক আশাই করতে পারি। তো শেষ করার আগে আরও একবার রিকোয়েস্ট, যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। তো দেখা হবে পরবর্তীতে কোনো একটি বিষয় নিয়ে। ততক্ষণে ভালো থাকুন। আল্লাহ হাফেজ।